কলকাতার পেলে ভট্টাচার্য শাকিব খানে করে সম্মান, আর বাংলাদেশের সুশীলরা করে, বাংলাদেশের আর্টিস্ট বলেন, আর্টিস্ট থেকে যত পরিচালক প্রযোজক আছে তারা করে শাকিব খানের সম্মান হানি। এইটা হচ্ছে মূল, যে কলকাতার পেলে করে সম্মান, আর বাংলাদেশে কিছু সুশীল এবং কিছু সুশীল পরিচালক, কিছু সুশীল আর্টিস্ট, কিছু ছোট পর্দার আর্টিস্ট, এরা করে শাকিব খানের সম্মানহানি। আর বিদেশের মানুষের, বিদেশের তারকারা, বিদেশের সব কিছু সবাই করে প্রশংসা। আমাদের পেলে ভট্টাচার্য শাকিব খানের নিয়ে শিকারি ছবি বা ভাইজান এলোরের ছবির সময় কাজ করছে লেখক, তারা কি বলছে, সে কি বলছে শাকিব খানকে নিয়ে, মেগাস্টার স্বপ্ন নিয়ে, সেটা কি বলছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তার আগে যারা নতুন আছেন সবাই ফলো দিয়ে শেয়ার করে দেন, যে শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে তাদের ছাড় নাই, কোনোভাবে ছাড় নাই, তারা আজীবন এইগুলো করে আসছে, আমরা প্রতিবাদও করে যাব। আমাদের পেলে ভট্টাচার্য উনি কি বলছে শাকিব খানকে নিয়ে, ওনার কথাগুলো কি ভাই, এটা একজন বাংলাদেশি হিসেবে গর্ব করে বলতে পারি যে ইন্ডিয়া থেকে এইরকমভাবে প্রশংসা আসে। দেব বলেন, জিৎ একটু খারাপ কথা বলছিল, কিন্তু জিৎও শাকিব খান নিয়ে একসময় প্রশংসা করছে, দেব করে, কলকাতা সেরাবন্তী বলেন, শুভশ্রী বলেন, যত আর্টিস্ট আছে ইদিকা বলেন, সবাই শাকিব খানের প্রশংসা করে। আর আমাদের হচ্ছে যে মির্জাপুর, আমাদের মির্জাপুরগুলা বাংলা চলচ্চিত্র কীভাবে আগাবে তা না করে পিছিয়ে টেনে ধরবে, এইটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই মির্জাপুরগুলো যতদিন আছে ইন্ডাস্ট্রিতে ততদিন তাদের কোনো কাজ নাই, তার কোনো অস্তিত্ব নেই, তারপরেও তারা এগুলো নিয়ে সমালোচনা করে থাকে, মেতে থাকে। এটি হচ্ছে তাগো কী যে বলবো এদের নিয়ে। তারপর আমরা মূল কথায় আসি, মূল টপিকে আসি। পেলে ভট্টাচার্য ভাই সেলুট, আপনাকে ধন্যবাদ। আপনি ইন্ডিয়া থেকে শাকিব খানের মেগাস্টার শব্দ নিয়ে যারা চুলকানি মলম দেওয়া দরকার সেটা আপনি দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে আমাদের কাছে ভালোবাসার বিষয়, ভালো লাগার মুহূর্ত। আপনি কি বলছেন সেটা আমি বলি। শাকিব খান একজন সত্যিকারী মেগাস্টার, বোঝেন পেলে ভট্টাচার্য, শাকিব খান একজন সত্যিকারী মেগাস্টার। আমি রজনীকান্তকে দেখিনি, শুনেছি ওনার ছবি ভাড়া হয়নি, মানে রজনীকান্তকে দেখিনি, শুনেছি ওনার ছবি ভাড়া হয় না, বুকিং হয়। ভাবেন কথাবার্তা বোঝেন। আমি নিজেকে গর্ব করে এই না সরি এক লাইন লই গেছে। আমি দেখছি শাকিব খানের সিনেমা ভাড়া হয় না, বুকিং হয়। গুণী লোকের কদর জানে। আর এই সমস্ত মুখোশধারীর জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যেতেছে। তার কথাগুলো কি, প্রত্যেক কটা কথা তার আমাদের পশম খারিয়ে যায়। এটা হচ্ছে একজন সত্যিকারই মানুষকে সম্মান দিলে সম্মান যায় না, সম্মান আসে। এই সমস্ত মুখোশধারীর জন্য বাংলা চলচ্চিত্র ধ্বংস হতে চায়, বুকিং হয়। আমি নিজেকে গর্বিত মনে করি ওনার শিকারি ভাইজান আমার লেখা। নিজেকে গর্ব করে বলতে পারে যে শিকারি এবং ভাইজান এলোরে এই গল্প দুটো লেখা, অসাধারণ কথা, মানে নিজেকে গর্ব করে। আর আমাদের মুখোশধারীরা তারা যদি শাকিব খানের সাথে কাজ করতে পারে তাহলে ঠিক আছে, যদি কাজ না করতে সমালোচনা করে, কিন্তু কাজ করতে পারলেও তারা ক্যামেরার সামনে প্রশংসা করে কিন্তু পাশে দাঁড়িয়ে ঠিকই সমালোচনা করে। এই গ্রুপগুলোই বাংলাদেশে 99% শাকিব খানের বিপক্ষে। এটা হচ্ছে মূল কথা। আমরা এই কথাগুলো কেন ইন্ডিয়ার লেখক বা ইন্ডিয়ার এগো নিয়ে কথা কেন বলবো, এটা হচ্ছে মূল কথা, যে বাংলাদেশিরা সম্মান দিতে পারে না গুণী লোকদের, আর বিদেশিরা সম্মান দিতে পারে, এটা হচ্ছে মূল কথা। এই যে নোবেলের মতন শিল্পী, তারা কোনো বাংলাদেশের কোনো ঠিক মতন সুযোগ দেয় না, কিন্তু কলকাতায় তারা সুযোগ দিয়ে এখন একটা পর্যায়ে নিয়ে আসছে। এটা হচ্ছে শাকিব খানের মতন এই কাহিনিগুলো ঘটতে আসছে, যে শাকিব খান বাংলাদেশে সম্মান দেয় না কিন্তু বাহির বিশ্বে সম্মান দেয়। এটা হচ্ছে মূল কথা। দরজার ঘাস গরুতে খায় না, সেটা হচ্ছে পালাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষগুলোর অবস্থা। এটা হচ্ছে মূল কথা। তারাও ভিতরে এক কথা আর বাহিরে এক কথা, এটা হচ্ছে মূল কথা। যাই হোক, পরের লাইন লাগছে কি, ভাইজান আমার লেখা, সুযোগ হলে আমি ওনার জন্য জীবনভর লিখব, মানে আরও যদি সুযোগ পায় জীবনভর লিখবে। ওনার কথাগুলো কি অসাধারণ। এইটা আমরা পেলে ভট্টাচার্যের কাছ থেকে আমরা এইটাই আশা করি, বা বাংলাদেশে আমরা এইটা সব আশা করি। কিন্তু সেখানে আমাদের কিছু মুখোশধারী, ধরো এই যে আমাদের মতিন রহমান, ওনারা যে সম্মানটা দিতাম ওনারে, কিন্তু ওনারা যে কার্যক্রম দেখলাম 2000 সাল থেকে শাকিব খানের সাথে বিরুদ্ধে 25 বছর, সেটা অক্ষর টের পাইছি। উনি যখন শাকিব খানের ছবি দেখছে সেন্সার বোর্ডে, তখনও শাকিব খানের মার্ক দেশে না আছে, সেটা হচ্ছে এখন বুঝতে পারলাম যে
এই সমস্ত মানুষই বাংলা চলচ্চিত্র ধ্বংসকারী, এরাই ধ্বংস করতে চায়। তাও কোনো অস্তিত্ব নাই, ধরো 20 বছর আগে তাও কেরিয়ার শেষ। এটা হচ্ছে মূল কথা। শাকিব খান কেন সুপারস্টার মেগাস্টার এটা মানতে হবে। জাহিদের মতন অভিনেতা, সে বলে শাকিব খানের কথা শুনলে কানে লাগে। এই সমস্ত মানুষ বাংলাদেশে কেন এখন আছে, তাদেরকে আমেরিকা পাঠাই দো, তারা অন্যরকম ভিআইপি লোক, তাদের আমেরিকা পাঠাই দো। এটা ভালোভাবে বললাম। বেনিসে একজন্য শান্তিতে আমরা থাকতে পারবো না, এটা হচ্ছে মূল কথা। আর আপনারা কমেন্টে জানান যে পেলে ভট্টাচার্যর কথাগুলো কেমন লাগছে, আর শাকিব খানের সাথে পেলে ভট্টাচার্যের কি কাজ আরও চান না চান না, সেটা আপনারা কমেন্টে জানান। আর আমাদের সুশীলদের নিয়ে কি বলার আছে, আমাদের সুশীলরা, আমাদের বাংলাদেশিরা শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা একটার পর একটা বলতে থাকে, এইটা হচ্ছে তাদের কারবার। এইটাই, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন। কথা এক কথাই বারবার বলতে যাবো, কিন্তু ওগুলো বলে লাভ নাই। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান। আর যারা বিজয় সাকিবিয়ান 24 এটা যারা দেখতেছেন, তারা ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন যে এইটা প্রতিবাদ করতে হবে। কেননা এই সমস্ত মুখোশধারী লোকেই বাংলা চলচ্চিত্র ধ্বংসকারী, তাদের কোনো অস্তিত্ব নেই এখন, তারা সাকিব খানের নিয়ে পড়ে থাকে। সে আবার মাস্টার কত কিছু আছে। যাই হোক, এ নিয়ে আর কী বলবো, সারাদিন বলতে পারি। দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর মুখোশধারীর মুখোশ খুলে দেন।